আসসালামু আলাইকুম। আচ্ছা, বাংলাদেশের মতো একটা কৃষিপ্রধান দেশে কৃষিতে ইনভেস্ট করাটা কি আসলেই একটা ভালো আইডিয়া? মানে লাভজনক কিছু? চিরাচরিত কৃষিকে কি সত্যি সত্যি একটা আধুনিক ব্যবসায় বদলে ফেলা যায়? চলুন তো আজ এই ব্যাপারগুলো একটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো একবার, বছরের পর বছর ধরে আমরা কৃষিকে কি হিসেবে দেখে এসেছি? শুধুই বেঁচে থাকার একটা উপায়, তাই না? কিন্তু আজকের দিনে এই ধারণাটা কি আর চলে? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। এর উত্তরটা কিন্তু খুব সহজ, হ্যাঁ, একদমই সম্ভব। যদি ঠিকঠাক প্ল্যান আর আধুনিক টেকনোলজি ব্যবহার করা যায়, তাহলে কৃষি এখন আর শুধু চাষাবাদ না, এটা একটা দারুণ লাভজনক অ্যাগ্রি বিজনেস। আর এখানেই কিন্তু আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে। তার মানে আসল ব্যাপারটা হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলানো। দেখুন, স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের কারণে আমাদের এই বহু পুরনো খাতটা এখন কিন্তু একটা দারুণ ডাইনামিক বিজনেস ফিল্ডে পরিণত হচ্ছে। আচ্ছা, তো কথাই তো অনেক হলো, এবার চলুন আসল সুযোগগুলো কি কি সেদিকে একটু নজর দেয়া যাক। একজন ইনভেস্টর হিসেবে ঠিক কোন কোন জায়গায় যুক্ত হওয়া যেতে পারে? আসুন দেখি। প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো ফসল উৎপাদন। তবে এখানে কিন্তু আমরা ধান, পাটের মতো গতানুগতিক ফসলের কথা বলছি না, বরং ভাবুন তো একটু অন্যভাবে, যেমন ক্যাপসিকাম, স্ট্রবেরি বা বিভিন্ন ঔষধি গাছ। এগুলোর কিন্তু বাজারে প্রচুর চাহিদা আর দামও ভালো। এর সাথে যদি টিস্যু কালচারের মতো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে ভালো জাতের চারা উৎপাদন করা যায়, সেটাও কিন্তু একটা দারুণ বিনিয়োগের জায়গা। এরপরই আসে পশুপালন আর মৎস্য খাত। আর বিশ্বাস করুন, এখানেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। যেমন ধরুন, উন্নত জাতের গরু নিয়ে একটা মডার্ন ডেইরি ফার্ম, কিংবা টেকনোলজি নির্ভর পোলট্রি ফার্ম, এমনকি বায়োফ্লকের মতো নতুন নতুন পদ্ধতিতে মাছ চাষ করলে লাভের অঙ্কটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানে একটা মজার ব্যাপার আছে। ইনভেস্টমেন্ট মানেই যে সরাসরি জমিতে চাষ করতে হবে তা কিন্তু না, বরং এর সাপোর্টিং যে সার্ভিসগুলো আছে সেখানেও কিন্তু বিশাল সুযোগ। যেমন ট্র্যাক্টর বা হারভেস্টারের মতো যন্ত্রপাতি কিনে কৃষকদের ভাড়া দেওয়া, কিংবা ড্রিপ ইরিগেশনের মতো মডার্ন সেচ ব্যবস্থা দেওয়া। এই সার্ভিসগুলো কিন্তু পুরো কৃষি সিস্টেমকে আপগ্রেড করার জন্য খুবই জরুরি। আচ্ছা, ফসল তো তোলা হলো, কিন্তু কাজ কি এখানেই শেষ? একদমই না, বরং আসল খেলা তো শুরু হয় এর পরেই, মানে প্রসেসিং। ভাবুন, ফল বা সবজি থেকে জ্যাম, জেলি, জুস তৈরি করে প্যাকেজিং করলে সেটার দাম কত বেড়ে যায়। আবার ধরুন, কোল্ড স্টোরেজ বা হিমঘর, এটা বানিয়ে ফসল সংরক্ষণ করতে পারলে একদিকে যেমন অপচয় কমে, অন্যদিকে ঠিক সময়ে বাজারে বিক্রি করে অনেক বেশি লাভ করা যায়। আর সবশেষে একটা টেকসই আর পরিবেশবান্ধব ইনভেস্টমেন্টের কথা বলি। সেটা হলো জৈব সার আর বর্জ্য ব্যবস্থাপনা। গোবর বা অন্যান্য জৈব আবর্জনা দিয়ে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার তৈরি করা এখন কিন্তু দারুণ জনপ্রিয় একটা ব্যবসা। এমনকি বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়ে বর্জ্য থেকে গ্যাস আর সার দুটোই তৈরি করা যায়। এটা কিন্তু একটা চক্রাকার অর্থনীতির চমৎকার উদাহরণ। তো আমরা তো জানলাম যে কোথায় কোথায় বিনিয়োগ করা যায়, কিন্তু আসল প্রশ্নটা হলো, বাংলাদেশে কৃষিতে কেন বিনিয়োগ করা উচিত? কি এমন আছে এখানে যা এই সেক্টরটাকে এতটা আকর্ষণীয় করে তুলেছে? আসলে এর পেছনে কয়েকটা খুব শক্ত কারণ আছে। প্রথমত, আমাদের এই বিশাল জনসংখ্যা, এর মানে খাবারের চাহিদা এখানে সবসময় থাকবেই। সাথে আবার সরকার দিচ্ছে ভর্তুকি আর সহজ শর্তে লোন। আর কৃষি তো একটা নবায়নযোগ্য খাত, মানে একবার ইনভেস্ট করলে লম্বা সময় ধরে লাভের সুযোগ থাকে। শুধু তাই না, এটা গ্রামে প্রচুর কর্মসংস্থান তৈরি করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এখান থেকে বিদেশে রপ্তানিরও কিন্তু বিশাল সুযোগ আছে। আর এই রপ্তানির সুযোগটাই হয়তো সবচেয়ে বড় ব্যাপার। যদি কোয়ালিটি ঠিক রেখে ভালো দামের কৃষিপণ্য তৈরি করা যায়, তাহলে আন্তর্জাতিক বাজার কিন্তু সেগুলোর জন্য অপেক্ষা করছে। আর এটা কিন্তু বিনিয়োগের সম্ভাবনাকে দেশের বাইরেও নিয়ে যায়। তবে হ্যাঁ, যে কোনো ব্যবসায় নামার আগে যেমন কিছু বিষয় মাথায় রাখতে হয়, এখানেও তার ব্যতিক্রম নয়। সফল হতে হলে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। চলুন, একটা সফল ইনভেস্টমেন্টের জন্য কি কি দরকার সেই রোডম্যাপটা একবার দেখে নিই। সফলতার জন্য মূলত 4টা জিনিস মাথায় রাখলেই চলবে। ১. মার্কেট রিসার্চ, মানে কোন পণ্যের চাহিদা কেমন সেটা আগে বোঝা। ২. টেকনোলজি আর ট্রেনিং, শুধু আধুনিক যন্ত্রপাতি কিনলেই হবে না, সেটা ব্যবহারের জন্য সঠিক ট্রেনিংও লাগবে। ৩. রিস্ক ম্যানেজমেন্ট,
মানে ফসলের রোগ বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপদের জন্য আগে থেকেই একটা প্ল্যান বি রেডি রাখা। আর 4, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো কোয়ালিটি কন্ট্রোল। পণ্যের মান সবসময় সেরা রাখতে হবে আর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। এবার চলুন দেখি কৃষিতে এই বিনিয়োগ কিভাবে শুধু ব্যক্তিগত লাভের বিষয় না হয়ে পুরো দেশের উন্নয়নেও একটা বড় ভূমিকা রাখে। আর এখানেই কিন্তু এই বিনিয়োগের আসল সৌন্দর্যটা। একদিকে একজন বিনিয়োগকারী হিসেবে একটা টেকসই আর লাভজনক ব্যবসা গড়ে উঠছে, আর অন্যদিকে দেশ পাচ্ছে খাদ্য নিরাপত্তা আর তার অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। মানে এটা এমন একটা উইন উইন সিচুয়েশন যেখানে ব্যক্তিগত সাফল্য আর দেশের উন্নতি একসাথেই চলে। তাহলে সব মিলিয়ে কথাটা কি দাঁড়ালো? কৃষিতে বিনিয়োগ আসলে শুধু টাকা পয়সার লাভের ব্যাপার না, এটা আমাদের সবার জন্য একটা খাদ্য সুরক্ষিত আর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার একটা অংশীদারিত্ব। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আগামী দিনের এই যে সম্ভাবনাময় কৃষি অর্থনীতি, সেখানে আমাদের কার কি ভূমিকা থাকতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?